হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7। ইউনিট 7-এ আছে কালার্স, শেপ অ্যান্ড সাইন, রং, আকৃতি এবং সংকেত। কালার্স মানে রং, শেপ মানে আকৃতি, অ্যান্ড মানে এবং, সাইন মানে সংকেত। বন্ধুরা দেখো, এখানে আছে লেসন 1 মানে পার্ট 1। পার্ট 1-এ আছে কালার্স মানে রং বা রঙগুলো। বন্ধুরা দেখো, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। বন্ধুরা দেখো, আমরা নিচে অনেকগুলো ছবি দেখতে পারছি এবং তার নিচে কিছু লেখা আছে। যেমন প্রথমে দেখো, একটি গোলাপের ছবি আছে, নিচে লেখা আছে রেড রেড রেড, লাল লাল লাল। দ্য রোজ ইজ রেড, গোলাপটি হয় লাল। রোজ মানে গোলাপ, ইজ মানে হয়, রেড মানে লাল। তাহলে দ্য রোজ ইজ রেড মানে গোলাপটি হয় লাল। তারপরে আমরা একটি টিয়া পাখি দেখতে পারছি। এখানে আছে গ্রিন গ্রিন গ্রিন, সবুজ সবুজ সবুজ। দ্য প্যারট ইজ গ্রিন, টিয়া পাখিটি হয় সবুজ। প্যারট মানে টিয়া পাখি, ইজ মানে হয়, গ্রিন মানে সবুজ। তারপরে এখানে আমরা আকাশ এবং আকাশে মেঘ দেখতে পারছি। ব্লু ব্লু ব্লু, নীল নীল নীল। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি হয় নীল। স্কাই মানে আকাশ, ইজ মানে হয়, ব্লু মানে নীল। তাহলে দ্য স্কাই ইজ ব্লু মানে আকাশটি হয় নীল। বন্ধুরা দেখো, এখানে আমরা একটি বেলুন দেখতে পারছি। নিচে লেখা আছে ভায়োলেট ভায়োলেট ভায়োলেট, বেগুনি বেগুনি বেগুনি। ভায়োলেট মানে বেগুনি, অর্থাৎ বেগুনি রং। দেখো এখানে আছে দ্য বেলুন ইজ ভায়োলেট, বেলুনটি হয় বেগুনি। বেলুন মানে বেলুন, ইজ মানে হয়, ভায়োলেট মানে বেগুনি। তাহলে দ্য বেলুন ইজ ভায়োলেট মানে বেলুনটি হয় বেগুনি। তারপর এখানে আমরা একটি গাজরের ছবি দেখতে পারছি। নিচে আছে অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, কমলা কমলা কমলা, অর্থাৎ কমলা রঙকে বোঝাচ্ছে। দ্য ক্যারট ইজ অরেঞ্জ, গাজরটি হয় কমলা। ক্যারট মানে গাজর, ইজ মানে হয়, অরেঞ্জ মানে কমলা বা কমলা রং। দ্য ক্যারট ইজ অরেঞ্জ মানে গাজরটি হয় কমলা রং বা কমলা রঙের। বন্ধুরা তারপর দেখো, নিচে আমরা একটি পাকা কলার ছবি দেখতে পারছি। নিচে আছে ইয়েলো ইয়েলো ইয়েলো, অর্থাৎ হলুদ হলুদ হলুদ। দ্য ব্যানানা ইজ ইয়েলো, কলাটি হয় হলুদ। ব্যানানা মানে কলা, ইজ মানে হয়, ইয়েলো মানে হলুদ। তাহলে দ্য ব্যানানা ইজ ইয়েলো মানে কলাটি হয় হলুদ। তারপর বন্ধুরা দেখো, আমরা একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। নিচে আছে ইন্ডিগো ইন্ডিগো ইন্ডিগো, মানে গাঢ় নীল গাঢ় নীল গাঢ় নীল, অর্থাৎ ইন্ডিগো মানে গাঢ় নীল, অথবা আকাশিও হয় বা বেগুনি নীল এমনও হয়। দ্য কাইট ইজ ইন্ডিগো, ঘুড়িটি হয় গাঢ় নীল বা বেগুনি নীল। কাইট মানে ঘুড়ি, ইজ মানে হয়, ইন্ডিগো মানে গাঢ় নীল, বেগুনি নীল বা আকাশি রঙেরও হয়। এখানে আমরা দেখো বেগুনি নীল রং বা গাঢ় নীল রং দেখতে পারছি এই ঘড়িটি। বন্ধুরা দেখো, তারপর বিতে আছে লুক লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। নিচে আছে দিস কালার ইজ রেড, এই রংটি হয় লাল। দিস মানে এই, কালার মানে রং, ইজ মানে হয়, রেড মানে লাল। তাহলে দিস কালার ইজ রেড মানে এই রংটি হয় লাল। নিচে দেখো আছে রেড মানে লাল। তারপর দেখো একইভাবে আছে দিস কালার ইজ গ্রিন, এই রংটি হয় সবুজ। গ্রিন সবুজ। দিস কালার ইজ ইয়েলো, এই রংটি হয় হলুদ। ইয়েলো হলুদ। দিস কালার ইজ ভায়োলেট, এই রংটি হয় বেগুনি। ভায়োলেট বেগুনি। দিস কালার ইজ ব্লু, এই রংটি হয় নীল। ব্লু নীল। দিস কালার ইজ অরেঞ্জ, এই রংটি হয় কমলা। অরেঞ্জ কমলা।
দিস কালার ইজ ইন্ডিগো, এই রঙটি হয় গাঢ় নীল। ইন্ডিগো মানে আমরা আকাশিও পড়তে পারি, অর্থাৎ রেইনবো অর্থাৎ রংধনু যেই রং সেখানে আকাশি রঙই থাকে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 7 মানে অধ্যায় 7 লেসন 1 মানে পার্ট 1 কালার্স মানে রং বা রঙগুলো। দেখো বন্ধুরা সিতে আছে লুক অ্যাট দ্য অবজেক্ট, বস্তুগুলোর দিকে তাকাও। ইন ডিফারেন্ট পিকচার্স, বিভিন্ন ছবিতে। পয়েন্ট টু দ্য অবজেক্ট, বস্তুগুলো নির্দেশ করো। অ্যান্ড এবং সেই হোয়াট কালার দে আর, এবং বলো সেগুলো কী রং। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, অবজেক্ট মানে বস্তুগুলো, ইন মানে ভিতরে, ডিফারেন্ট মানে বিভিন্ন, পিকচার্স মানে ছবিগুলোতে। তাহলে লুক অ্যাট দ্য অবজেক্ট ইন ডিফারেন্ট পিকচার্স মানে বিভিন্ন ছবির বস্তুগুলোর দিকে তাকাও। পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, অবজেক্ট মানে বস্তুগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, হোয়াট মানে কি, কালার মানে রং, দেই মানে তারা, আর মানে হয়। তাহলে পয়েন্ট টু দ্য অবজেক্ট অ্যান্ড সেই হোয়াট কালার দেই আর, মানে বস্তুগুলোর নির্দেশ করো এবং সেগুলোর রং কি বলো। দেখো বন্ধুরা আমরা নিচে বিভিন্ন বস্তু দেখতে পারছি, যেমন এখানে আছে লাটিম, তারপরে এখানে আছে কমলা, কলা, আপেল, আম। নিচে আমরা কিছু ক্যান্ডির ছবি দেখতে পারছি, তারপর নিচে আমরা ঘুড়ি, ফুল এগুলো দেখতে পারছি। তো এগুলো কোনটি কী রঙের তা আমরা বলবো। দেখো আমরা এখানে প্রথম দুইটি লাটিম অর্থাৎ টপ দেখতে পাচ্ছি কমলা রঙের অর্থাৎ অরেঞ্জ, তারপরে টপ অর্থাৎ লাটিমটি ইয়েলো অর্থাৎ হলুদ রঙের, তারপরেরটি ব্লু অর্থাৎ নীল রঙের। তারপরে দেখো আমরা অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু দেখতে পাচ্ছি প্রথম তিনটি, এটি হচ্ছে অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের। তারপর ব্যানানা, কলা, ইয়েলো হলুদ রঙের। এখানে অ্যাপল অর্থাৎ আপেল রেড অর্থাৎ লাল রঙের। ম্যাঙ্গো অর্থাৎ আম গ্রিন অর্থাৎ সবুজ রঙের। তারপর দেখো আমরা নিচে কিছু ক্যান্ডি অর্থাৎ চকলেট দেখতে পাচ্ছি প্রথম তিনটি অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের, তারপরের চারটি ইন্ডিগো অর্থাৎ গাঢ় নীল রঙের বা বেগুনি নীল রঙের। তারপরে আমরা এখানে দুইটি ক্যান্ডি রেড অর্থাৎ লাল রঙের দেখছি, তারপরের ক্যান্ডিটি ব্লু অর্থাৎ নীল রঙের। তারপরে কাইট অর্থাৎ ঘুড়ি প্রথম তিনটি গ্রিন অর্থাৎ সবুজ রঙের, তারপরের দুইটি ব্লু অর্থাৎ নীল রঙের, তারপরের দুইটি দেখো অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের। তারপরে নিচে আমরা ফ্লাওয়ার অর্থাৎ ফুল দেখতে পারছি প্রথমটি রেড অর্থাৎ লাল রঙের, পরের দুইটি ইন্ডিগো অর্থাৎ গাঢ় নীল বা বেগুনি নীল রঙের, তারপরেরটি ইয়েলো অর্থাৎ হলুদ রঙের। বন্ধুরা দেখো তারপরে ডিতে আছে ম্যাচ দ্য পিকচার্স, ছবিগুলো মিল করো। হুইথ দ্য নেমস, নামগুলোর সাথে। অফ দ্য কালার, রঙের। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। ম্যাচ মানে মিল করা, পিকচার্স মানে ছবিগুলো, হুইথ মানে সাথে, নেমস মানে নামগুলো, অফ মানে এর, কালার মানে রং। ম্যাচ দ্য পিকচার হুইথ দ্য নেমস অফ দ্য কালার, রঙের নামগুলোর সাথে ছবিগুলো মিল করো। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো বন্ধুরা এখানে আমরা এখানে অ্যাপল অর্থাৎ আপেলের ছবি দেওয়া আছে। এই আপেলটি ছিল রেড অর্থাৎ লাল রঙের, তাই এখানে রেড মার্ক করা হয়েছে, এটি সম্পূর্ণ আছে। বাকিগুলো আমাদের সম্পূর্ণ করতে বলছে। যেমন এরপরে আমরা দেখো একটি বোতলের ছবি দেখতে পাচ্ছি, এই বোতলটি আমরা ধরতে পারি ব্লু অর্থাৎ নীল রঙের, তাই আমরা এই বোতলের সাথে ব্লু মিল করব। তারপরে দেখো এখানে একটি সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলের চারপাশে ইয়েলো অর্থাৎ হলুদ, তাই এটিকে আমরা ইয়েলোর সাথে মিল করব। নিচে আছে ইয়েলো দেখো। এরপরে দেখো এখানে একটি আম অর্থাৎ ম্যাঙ্গো আছে, আমটি সবুজ রঙের, তাই আমরা গ্রিনের সাথে মিল করব, এখানে আছে গ্রিন। তারপরে এখানে দেখো একটি বেগুন আছে, বেগুন বেগুনি রঙের হয়, বেগুনির ইংরাজি হচ্ছে
ভায়োলেট মানে হচ্ছে বেগুনি রং। দেখো উপরে আছে ভায়োলেট, আমরা বেগুনের সাথে ভায়োলেট মিল করব। তারপরে দেখো এখানে একটি টি শার্ট অর্থাৎ জামা আছে, এই টি শার্টটি কমলা অর্থাৎ অরেঞ্জ রঙের, তাই আমরা অরেঞ্জের সাথে মিল করব। এবং নিচে একটি হ্যাট অর্থাৎ টুপি আছে, এই টুপিটি বেগুনি নীল বা গাঢ় নীল রঙের, তাই এটিকে আমরা ইন্ডিগো অর্থাৎ বেগুনি নীল এই রঙের সাথে মিল করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7 লেসন 2 মানে পার্ট 2। দেখো বন্ধুরা লেসন 2তে আছে রেইনবো। রেইনবো মানে রংধনু। বন্ধুরা RAIN রেইন মানে হচ্ছে বৃষ্টি, আর BOW বো মানে হচ্ছে ধনুক। অর্থাৎ এই বৃষ্টির কণা ধনুকের মতো হয়ে থাকে, এ কারণেই এটির নাম রেইনবো অর্থাৎ রংধনু। আর রংধনু তৈরি হয় কিন্তু বৃষ্টি হওয়ার পরে বাতাসে কিছু বৃষ্টির কণা থেকে যায়, সেই বৃষ্টির কণার উপর সূর্যের আলো পড়লে তখনই আমরা বৃষ্টির কণার ভেতরে এমন রং দেখতে পাই এবং সেটিকেই আমরা রংধনু বলি। রংধনু সাধারণত সকালবেলা পশ্চিম আকাশে এবং বিকালবেলা পূর্ব আকাশে দেখা যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড রিপিট। তাকাও, শোনো এবং পুনরাবৃত্তি করো। আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা অর্থাৎ একই জিনিস বারবার করা। আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। তাহলে লুক, লিসেন অ্যান্ড রিপিট আফটার ইয়োর টিচার মানে তোমার শিক্ষকের পরে তাকাও, শোনো এবং পুনরাবৃত্তি করো। বন্ধুরা দেখো আমরা এখানে রেইনবো অর্থাৎ রংধনুর 7টি রং দেখতে পারছি। সবার উপরে আছে রেড অর্থাৎ লাল রং, তারপরে আছে অরেঞ্জ অর্থাৎ কমলা রং, তারপরে ইয়েলো হলুদ, তারপর সবুজ অর্থাৎ গ্রিন, তারপরে আছে আকাশি রং যার ইংরাজি হচ্ছে ইন্ডিগো মানে আকাশি, তারপরে আছে নীল অর্থাৎ ব্লু, এবং সবশেষে আছে ভায়োলেট মানে বেগুনি রং। দেখো এখানে একটি ছড়া আছে 7 কালার্স মেক এ রেইনবো। 7 রং একটি রংধনু তৈরি করে। 7 মানে 7, কালার্স মানে রঙগুলো, মেক মানে তৈরি করা, এ মানে একটি, রেইনবো মানে রংধনু। ডু ইউ নো তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো 7 কালার্স মেক এ রেইনবো, 7 রং একটি রংধনু তৈরি করে। রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, লাল, কমলা এবং হলুদ, গ্রিন অ্যান্ড ব্লু, সবুজ এবং নীল, ভায়োলেট অ্যান্ড ইন্ডিগো টু, বেগুনি এবং আকাশিও। রেইন ড্রপ অ্যান্ড সানলাইট, বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো। মেক দ্য কালার্স লুক সো ব্রাইট, রঙগুলোকে আরও উজ্জ্বল তৈরি করে। ডু মানে করা, ইউ মানে তুমি, নো মানে জানা। তাহলে ডু ইউ নো মানে তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো 7 মানে 7, কালার্স মানে রঙগুলো, মেক মানে তৈরি করা, এ মানে একটি, রেইনবো মানে রংধনু। তাহলে 7 কালার্স মেক এ রেইনবো মানে 7 রং একটি রংধনু তৈরি করে। রেড লাল, অরেঞ্জ কমলা অ্যান্ড এবং ইয়েলো হলুদ, গ্রিন সবুজ অ্যান্ড এবং ব্লু নীল, ভায়োলেট বেগুনি, ইন্ডিগো আকাশি, টু মানে আরও। তাহলে রেড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো মানে লাল কমলা এবং হলুদ, গ্রিন অ্যান্ড ব্লু সবুজ এবং নীল, ভায়োলেট ইন্ডিগো টু, বেগুনি আকাশিও। রেইনড্রপ মানে বৃষ্টির ফোঁটা, অ্যান্ড মানে এবং, সানলাইট মানে সূর্যের আলো। রেইনড্রপ অ্যান্ড সানলাইট মানে বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো, মেক তৈরি করা, কালার্স রঙগুলো, লুক মানে তাকানো, সো মানে আরও, ব্রাইট মানে উজ্জ্বল। তাহলে মেক দ্য কালার্স লুক সো ব্রাইট মানে রঙগুলোকে আরও উজ্জ্বল তৈরি করে। অর্থাৎ এই রঙগুলো তৈরি হয় কিন্তু রেইনড্রপ অর্থাৎ বৃষ্টির ফোঁটা এবং সানলাইট অর্থাৎ সূর্যের আলোর কারণে। অর্থাৎ বৃষ্টির ফোঁটার উপর সূর্যের আলো পড়লেই এভাবে বিভিন্ন রং তৈরি হয়, যেগুলোকেই আমরা রেইনবো অর্থাৎ রংধনু বলি। বন্ধুরা দেখো বিতে আছে
লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। রিড অ্যান্ড কালার, পড়ো এবং রং করো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, কালার মানে রং। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও, রিড অ্যান্ড কালার মানে পড়ো এবং রং করো। দেখো বন্ধুরা, নিচে আমরা সুন্দর একটি প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাই এর ছবি দেখতে পাচ্ছি। বাটারফ্লাই এর পাখাতে দেখো বিভিন্ন রঙের নাম লেখা আছে। এই নাম অনুযায়ী তোমাদের পাখাগুলো রং করতে বলছে। প্রথমে আছে ইন্ডিগো মানে হচ্ছে আকাশি, ভায়োলেট বেগুনি, ইয়েলো হলুদ, ব্লু নীল, রেড লাল, গ্রিন সবুজ, অরেঞ্জ কমলা। একইভাবে আছে ইন্ডিগো আকাশি, ভায়োলেট বেগুনি, ইয়েলো হলুদ, ব্লু নীল, রেড লাল, গ্রিন সবুজ, অরেঞ্জ কমলা। এভাবে রঙগুলো তোমরা করবে এবং বাটারফ্লাইয়ের ভিতরের বক্সগুলোতেও রং করে সুন্দর প্রজাপতি তৈরি করবে। বন্ধুরা দেখো, সিতে আছে ড্র এ রেইনবো, একটি রংধনু আঁকো, অ্যান্ড কালার ইট এবং এটি রং করো। অ্যাজ ইউ ড্র, তুমি যেমন আঁকবে। রিসাইট দ্য রাইম, ছড়াটি আবৃত্তি করো। বন্ধুরা, ড্র মানে হচ্ছে রং করা, এ মানে একটি, রেইনবো মানে রংধনু, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা, ইট মানে ইহা। তাহলে ড্র এ রেইনবো অ্যান্ড কালার ইট মানে একটি রংধনু আঁকো এবং এটি রং করো। অ্যাজ মানে যেমন, ইউ মানে তুমি, ড্র মানে আঁকা। তাহলে অ্যাজ ইউ ড্র মানে তুমি যেমন আঁকবে, রিসাইট মানে আবৃত্তি করা, রাইম মানে ছড়া। তাহলে রিসাইট দ্য রাইম মানে ছড়াটি আবৃত্তি করো। অর্থাৎ উপরে আমরা যে 7 কালার্স মেক এ রেইনবো এই ছড়াটি পড়েছি, এটি তোমাদের আবৃত্তি করতে বলছে। বন্ধুরা দেখো, এখানেও আছে ইউনিট 7 অধ্যায় 7 লেসন 2 পার্ট 2। বন্ধুরা দেখো, এখানেও আছে রেইনবো মানে রংধনু। ডিতে আছে রাইট দ্য নেম, নামটি লেখো, অফ দ্য কালার রঙের, ইন দ্য বক্স বাক্সের ভিতর। রাইট মানে লেখা, নেম মানে নাম, অফ মানে এর, কালার মানে রং, ইন মানে ভিতরে, বক্স মানে বাক্স। তাহলে রাইট দ্য নেম অফ দ্য কালার ইন দ্য বক্স মানে বাক্সের ভিতর রঙগুলোর নাম লেখো। দেখো বন্ধুরা, এখানে গোল করে বৃত্তের ভিতর বিভিন্ন রং দেয়া আছে এবং পাশে বক্স অর্থাৎ বাক্স আছে। এই বাক্সের ভিতর আমাদের রঙের নাম লিখতে বলছে। বন্ধুরা দেখো, এখানে আমরা রঙগুলোর পাশে এই বক্সে রঙের নাম লিখেছি। প্রথমে ছিল সবুজ রং, তাই আমরা লিখেছি গ্রিন, GREEN গ্রিন মানে সবুজ। তারপরে ছিল হলুদ রং, হলুদের ইংরাজি ইয়েলো, YELLOW ইয়েলো মানে হলুদ। তারপরে দেখো, এখানে ছিল বেগুনি নীল বা গাঢ় নীল রং, যার ইংরাজি হচ্ছে ইন্ডিগো, INDIGO ইন্ডিগো। তারপরে ছিল কমলা রং, কমলা রঙের ইংরাজি অরেঞ্জ, ORANGE অরেঞ্জ মানে কমলা বা কমলা রং। তারপরে ব্লু, BLUE ব্লু মানে নীল, এখানে দেখো নীল রং ছিল। তারপরে লিখেছি ভায়োলেট, VIOLET ভায়োলেট মানে বেগুনি, দেখো এই রংটি ছিল বেগুনি রং। তারপর দেখো, এখানে আরেকটি রং ছিল লাল, তাই এখানে বক্সে আমরা লিখেছি রেড, RED রেড মানে লাল। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7 লেসন 3 মানে পার্ট 3। দেখো বন্ধুরা, লেসন 3তে আছে শেপ অ্যান্ড সাইজ, আকৃতি এবং আকার। শেপ মানে আকৃতি, অ্যান্ড মানে এবং, সাইজ মানে আকার। অর্থাৎ এই লেসনে আমরা বিভিন্ন আকৃতি এবং তার আকার পড়ব বা শিখব। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড এবং সেই হোয়াট ইউ সি, বলো তুমি কি দেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা। তাহলে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সেই হোয়াট ইউ সি মানে ছবিটির দিকে তাকাও এবং তুমি কি দেখো বলো। বন্ধুরা দেখো, নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এটি একটি দেয়াল ঘড়ির ছবি। এই দেয়াল ঘড়িটি তৈরি হয়েছে বিভিন্ন আকৃতি নিয়ে। যেমন প্রথমে দেখো, এই ব্লু অর্থাৎ নীল কালারের আকৃতিটি
চার কোণা এবং তার ভিতরে গোল লাল রঙের একটি ঘড়ি আছে। ঘড়ির কাঁটাগুলো দেখো সোজা দাগ এবং ঘড়ির সংখ্যা দেখো সোজা দাগ দিয়ে বোঝানো আছে। তার নিচে দেখো চার কোণা লম্বা একটি আকৃতি আছে কমলা রঙের, তার ভিতরে সবুজ রঙের দেখো চার কোণা একটি লম্বা আকৃতি এবং তার মাথায় তিন কোণা আকৃতির একটি সবুজ আকৃতি আছে। বন্ধুরা দেখো এখানে বিতে বলছে ড্র দ্য গ্র্যান্ড ক্লক, গ্র্যান্ড ক্লকটি আঁকো, অ্যান্ড কালার ইট এবং এটি রং করো। ড্র মানে আঁকা, গ্র্যান্ড বলতে উপরের এই ঘড়িটিকে গ্র্যান্ড, ক্লক মানে ঘড়ি, গ্র্যান্ড ক্লক বলা হয়েছে। গ্র্যান্ড মানে বড় বোঝায়, ক্লক মানে ঘড়ি, অর্থাৎ এই বড় ঘড়িটি তোমাদের আঁকতে বলছে। অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা, ইট মানে ইহা বা এটি। তাহলে ড্র দ্য গ্র্যান্ড ক্লক অ্যান্ড কালার ইট, বড় ঘড়িটি আঁকো এবং এটি রং করো। বন্ধুরা দেখো সিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। ট্রেস দ্য শেপ ইন এয়ার, আকৃতির চিহ্নের উপর হাত ঘোরাও। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। তাহলে লুক লিসেন অ্যান্ড সেই মানে তাকাও শোনো এবং বলো। ট্রেস মানে চিহ্ন, শেপ মানে আকৃতি, ইন মানে ভিতরে, এয়ার মানে বাতাস বা বায়ু। ট্রেস দ্য শেপ ইন এয়ার, আকৃতির চিহ্নের উপর হাত ঘোরাও। অর্থাৎ এভাবে বিভিন্ন আকৃতি আছে, এই আকৃতির চিহ্নের উপর তোমাদের হাত ঘুরিয়ে এমন আকৃতি আঁকতে বলছে। যেমন প্রথমে দেখো লাল রঙের গোল আকৃতি, এটির নাম হচ্ছে সার্কল মানে বৃত্ত, CIRCLE, সার্কল মানে বৃত্ত। তারপরে দেখো আমরা নীল রঙের একই মাপের একটি চার কোণা বক্স দেখতে পারছি, এর নাম হচ্ছে স্কোয়ার, SQUARE, স্কোয়ার মানে বর্গ বা বর্গক্ষেত্র। তারপরে আমরা সবুজ রঙের তিন কোণা একটি আকৃতি দেখতে পারছি, এটির নাম হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, TRIANGLE, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। তারপরে দেখো কমলা রঙের আমরা চার কোণা একটি লম্বা আকৃতি দেখতে পারছি, এটির নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে আয়ত বা আয়তক্ষেত্র, RECTANGLE, রেক্ট্যাঙ্গেল। দেখো ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেল মিল আছে, ট্রায়াঙ্গেল মানে TRI আর রেক্ট RECT, রেক্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে বাঁকা বোঝায়। আর স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে স্কোয়ারে সব দিকে সমান থাকবে কিন্তু রেক্ট্যাঙ্গেলে একদিকে বেশি থাকবে। তাহলে সার্কল মানে বৃত্ত, স্কোয়ার বর্গক্ষেত্র, ট্রায়াঙ্গেল ত্রিভুজ, রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 7 অধ্যায় 7 লেসন 3 পার্ট 3। দেখো এখানেও আছে শেপ অ্যান্ড সাইজ, আকৃতি এবং আকার। শেপ মানে আকৃতি, অ্যান্ড মানে এবং, সাইজ মানে আকার। দেখো ডিতে আছে রাইট এ আন্ডার দ্য সার্কল, বৃত্তের নিচে এ লেখো। বি আন্ডার দ্য স্কোয়ার, বর্গক্ষেত্রের নিচে বি। সি আন্ডার দ্য ট্রায়াঙ্গেল, ত্রিভুজের নিচে সি। অ্যান্ড ডি আন্ডার দ্য রেক্ট্যাঙ্গেল, এবং আয়তক্ষেত্রের নিচে ডি। কালার দেম, সেগুলো রং করো। রাইট মানে লেখা, এ মানে একটি, আন্ডার মানে নিচে, সার্কল মানে বৃত্ত, আন্ডার মানে নিচে, স্কোয়ার মানে স্কোয়ার মানে বর্গক্ষেত্র, আন্ডার মানে নিচে, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, অ্যান্ড মানে এবং, আন্ডার মানে নিচে, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, কালার মানে রং করা, দেম মানে তাদের। অর্থাৎ নিচে দেখো সার্কল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এগুলো আছে। বলছে আমাদের যদি সার্কল অর্থাৎ বৃত্ত হয় সেক্ষেত্রে তার নিচে এ লিখতে বলছে। যেমন দেখো এটি হচ্ছে সার্কল, এর নিচে আমরা এ লিখব। তারপরে স্কোয়ার যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার নিচে বি লিখতে বলছে, এটি হচ্ছে বর্গক্ষেত্র, এর নিচে আমরা বি লিখব। এবং যদি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ হয় তার নিচে সি লিখতে বলছে। নিচে দেখো এটি একটি ট্রায়াঙ্গেল, এর নিচে আমরা সি লিখব। তারপরে দেখো এখানে
রেক্ট্যাঙ্গেল যদি আয়তক্ষেত্র হয় তার নিচে আমরা ডি লিখব। এটি একটি আয়তক্ষেত্র, তার নিচে আমরা ডি লিখব। তারপরে কালার দেম, এগুলো রং করতে বলছে। যেমন বৃত্ত, এটি রেড লাল, লাল রং করতে হবে। বর্গক্ষেত্র এটি ব্লু, আমাদের নীল রং করতে হবে। তারপরে আয়তক্ষেত্র এটি গ্রিন অর্থাৎ সবুজ রং করতে হবে এবং ট্রায়াঙ্গেল এটি অরেঞ্জ অর্থাৎ কমলা রং করতে হবে। বন্ধুরা দেখো, তারপরে ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। দেম মানে হচ্ছে তাদেরকে, উইথ দ্য পিকচার্স ছবিগুলোর সাথে, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, দেম মানে তাদের, হুইথ মানে সাথের, পিকচার মানে ছবিগুলোর সাথে। তাহলে রিড অ্যান্ড ম্যাচ দেম হুইথ দ্য পিকচার্স মানে পড়ো এবং তাদেরকে ছবিগুলোর সাথে মিল করো। ওয়ান মানে একটি, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। বন্ধুরা দেখো, এখানে নাম দেয়া আছে এবং পাশে ছবি দেয়া আছে, এর সাথে একটি মিল করা আছে। স্কোয়ার মানে বর্গক্ষেত্র, এখানে বর্গক্ষেত্রের সাথে মিল করা আছে। তারপরে এটি ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, উপরে দেখো সবুজ রঙের ত্রিভুজ আছে, আমরা মিল করব। সার্কল বৃত্ত, নিচে দেখো লাল রঙের বৃত্ত আছে, মিল করব। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এখানে কমলা রঙের রেক্ট্যাঙ্গেল আছে, আমরা মিল করব। বন্ধুরা দেখো, তারপরে এপে বলছে লুক ফর দ্য ডিফারেন্ট শেপ, বিভিন্ন আকৃতি খোঁজো, ইন ইয়োর ক্লাসরুম তোমার শ্রেণীকক্ষের ভিতরে, অ্যান্ড এবং, সেই হোয়াট শেপ দেই আর বলো সেগুলো কি আকৃতি। লুক মানে তাকানো, ফর মানে জন্য, কিন্তু লুক ফর এর বাংলা হচ্ছে খোঁজা অর্থাৎ কোনো কিছু খুঁজে বের করা। ডিফারেন্ট মানে ভিন্ন, শেপ মানে আকৃতি, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, হোয়াট মানে কি, শেপ মানে আকৃতিগুলো, দেই মানে তারা, আর মানে হয়। তাহলে লুক ফর দ্য ডিফারেন্ট শেপ ইন ইয়োর ক্লাসরুম তোমার শ্রেণীকক্ষের ভিতরে বিভিন্ন আকৃতি খোঁজো, অ্যান্ড সেই হোয়াট শেপ দেই আর এবং বলো সেগুলো কি আকৃতি। জি সেই ড্র অ্যান্ড কালার বলো আঁকো এবং রং করো। সেই মানে বলা, ড্র মানে আঁকা, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা। তাহলে সেই ড্র অ্যান্ড কালার মানে বলো আঁকো এবং রং করো। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7, লেসন 4 মানে পার্ট 4। এখানে আছে মোর অ্যাবাউট শেপ, আকৃতি সম্পর্কে অনেক। মোর মানে অনেক, অ্যাবাউট মানে সম্পর্কে, শেপ মানে আকৃতি। অর্থাৎ এর আগেও আমরা আকৃতি সম্পর্কে পড়েছি, এখানে আমরা আকৃতি সম্পর্কে আরও অনেক কিছু পড়ব। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যাট মিস্টার শেপ, জনাব আকৃতির দিকে তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট ইট এবং এটি সম্পর্কে কথা বলো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, মিস্টার মানে জনাব, শেপ মানে আকৃতি, অ্যান্ড মানে এবং, টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে ইহা বা এটি। তাহলে লুক অ্যাট মিস্টার শেপ মানে জনাব আকৃতির দিকে তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে কথা বলো। দেখো বন্ধুরা, পাশেই আমরা মিস্টার শেপ অর্থাৎ জনাব আকৃতিকে দেখতে পারছি। তারপরে আছে হোয়াই দ্য পিকচার, কেন ছবিটি, ইজ কল মিস্টার শেপ, জনাব আকৃতি বলে ডাকা হয়। হোয়াই মানে কেন, পিকচার মানে ছবি, ইজ মানে হয়, কল্ড মানে ডাকা হয়, মিস্টার মানে জনাব, শেপ মানে আকৃতি। অর্থাৎ এই ছবিটিকে জনাব আকৃতি বলে ডাকা হয় কারণ এখানে দেখো একটি মানুষের মতো দেখতে, কিন্তু এই ছবিটিকে বিভিন্ন শেপ দিয়ে আঁকা হয়েছে। আমরা পড়ি মিস্টার শেপ জনাব আকৃতি, আই অ্যাম মিস্টার শেপ আমি জনাব আকৃতি, লুক অ্যাট মি আমার দিকে তাকাও, আই হ্যাভ সার্কল, স্কোয়ারস, ট্রায়াঙ্গেলস অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস আমার আছে বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র।
অ্যাজ ম্যানি অ্যাজ দেয়ার কুড বি, তারা যত বেশি থাকতে পারে। মাই আইস আর রাউন্ড, আমার চোখগুলো গোল, অ্যান্ড সো ইজ মাই ফেস, এবং আমার মুখও তাই। মাই বডি ইজ স্কোয়ার, আমার শরীর বর্গক্ষেত্র। ইফ ইউ হ্যাভেন নোটিস, যদি তুমি লক্ষ্য না করো। ইন কেস, কোনো ক্রমে। মাই আর্মস আর রেক্ট্যাঙ্গেলস, আমার বাহুগুলো আয়তক্ষেত্র। অ্যান্ড সো আর মাই লেগস, এবং আমার পাগুলোও তাই। মাই হ্যান্ড আর সার্কল, আমার হাত বৃত্ত। অ্যান্ড মাই ফিট আর ট্রায়াঙ্গেলস, এবং আমার পায়ের পাতা ত্রিভুজ। ইউ সি, তুমি দেখো। বন্ধুরা দেখো, আই মানে আমি, এম মানে হয়, মিস্টার মানে জনাব, শেপ মানে আকৃতি, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, মি মানে আমার। অর্থাৎ আই এম মিস্টার শেপ, লুক অ্যাট মি, আমি জনাব আকৃতি, আমার দিকে তাকাও। অর্থাৎ এই মিস্টার শেপ বলছে তার দিকে তাকাতে। আই মানে আমি, হ্যাভ মানে আছে, সার্কল মানে বৃত্ত, স্কোয়ার্স মানে বর্গক্ষেত্র, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, অ্যান্ড মানে এবং, রেক্ট্যাঙ্গেলস মানে আয়তক্ষেত্র। দেখো এই আকৃতির কিন্তু আছে বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র, সেটি বলা আছে। দেখো মাথা আমরা দেখতে পাচ্ছি সার্কল, বৃত্ত, তারপরে বডি এটি হচ্ছে স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র, এখানে দুই হাত এবং পা, রেক্ট্যাঙ্গেলস অর্থাৎ আয়তক্ষেত্র, তারপরে নোজ অর্থাৎ নাক এবং পায়ের পাতা, এগুলো ত্রিভুজ আকৃতির অর্থাৎ ট্রায়াঙ্গেলস। অ্যাস মানে যেমন বা যত, ম্যানি মানে অনেক, দেয়ার মানে সেখানে, কুড মানে পারা, বি মানেও পারা। তাহলে অ্যাস ম্যানি অ্যাস দেয়ার কুড বি মানে তারা যত বেশি থাকতে পারে। মাই মানে আমার, আইস মানে হচ্ছে চোখগুলো, আর মানে হয়, রাউন্ড মানে গোল, অ্যান্ড মানে এবং, সো মানে তাই, ইজ মানে হয়, মাই মানে আমার, ফেস মানে মুখ। তাহলে মাই আইস আর রাউন্ড, আমার চোখগুলো গোল, অ্যান্ড সো ইজ মাই ফেস, এবং আমার মুখও তাই। দেখো এখানে এই আকৃতির চোখ কিন্তু গোল এবং তার মুখও গোল। মাই মানে আমার, বডি মানে শরীর, ইস মানে হয়, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, ইফ মানে যদি, ইউ মানে তুমি, হ্যাভেন্ট মানে আসে না, নোটিস মানে লক্ষ্য করা, ইন মানে ভিতরে, কেস মানে ক্ষেত্রে। তাহলে মাই বডি ইজ স্কোয়ার, আমার শরীর বর্গক্ষেত্র। ইফ ইউ হ্যাভেন নোটিস, তুমি কি লক্ষ্য করনি। ইন কেস, কোনো ক্রমে। অর্থাৎ দেখো এই আকৃতির শরীর অর্থাৎ বডি কিন্তু স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র। মাই মানে আমার, আর্মস মানে হচ্ছে বাহুগুলো, আর মানে হয়, রেক্ট্যাঙ্গেলস মানে আয়তক্ষেত্র, অ্যান্ড মানে এবং, সো মানে তাই, আর মানে হয়, মাই মানে আমার, লেগস মানে পাগুলো। তাহলে মাই আর্মস আর রেক্ট্যাঙ্গেলস, আমার বাহুগুলো আয়তক্ষেত্র, অ্যান্ড সো আর মাই লেগস এবং আমার পাগুলো তাই। দেখো এখানে আর্মস অর্থাৎ বাহু, রেক্ট্যাঙ্গেলস আয়তক্ষেত্র এবং পাগুলো তাই অর্থাৎ আয়তক্ষেত্র। মাই হ্যান্ড, মাই মানে আমার, হ্যান্ড মানে হাতগুলো, আর মানে হয়, সার্কল মানে বৃত্ত, অ্যান্ড মানে এবং, মাই মানে আমার, ফিট মানে হচ্ছে পায়ের পাতা, আর মানে হয়, ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ আকৃতির, ইউ মানে তুমি, সি মানে দেখা। তাহলে মাই হ্যান্ড আর সার্কল, আমার হাতগুলো বৃত্ত, অ্যান্ড মাই ফিট আর ট্রায়াঙ্গেলস এবং আমার পায়ের পাতা ত্রিভুজ, ইউ সি তুমি দেখো। দেখো এখানে হ্যান্ড অর্থাৎ হাত কিন্তু সার্কল অর্থাৎ বৃত্তের মতো, এবং ফিট অর্থাৎ পায়ের পাতা তিনকোনা অর্থাৎ ত্রিভুজ আকৃতির, তাই ট্রায়াঙ্গেলস। বন্ধুরা দেখো এখানে আছে নাও ক্যান ইউ কালার মি, এখন তুমি কি আমাকে রং করতে পারো। নাও মানে এখন, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, কালার মানে রং, মি মানে আমাকে। তাহলে নাও ক্যান ইউ কালার মি মানে এখন তুমি কি আমাকে রং করতে পারো। দেখো বন্ধুরা এই ছবিটি আঁকা হয়েছে, এই ছবিটির বিভিন্ন অংশে তোমাদের রং করতে বলছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক অ্যাট মিস্টার শেপ, জনাব আকৃতির দিকে তাকাও। কাউন্ট দ্য ডিফারেন্ট শেপ অ্যান্ড রাইট, ভিন্ন ধরনের আকৃতি গণনা করো এবং লেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে,
মিস্টার মানে জনাব, শেপ মানে আকৃতি, কাউন্ট মানে গণনা করা, ডিফারেন্ট মানে ভিন্ন, শেপ মানে আকৃতিগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। তাহলে লুক অ্যাট মিস্টার শেপ মানে জনাব আকৃতির দিকে তাকাও, কাউন্ট দ্য ডিফারেন্ট শেপ অ্যান্ড রাইট মানে ভিন্ন ধরনের আকৃতি গণনা করো এবং লেখো। বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা লিখেছি মিস্টার শেপ হ্যাজ জনাব আকৃতির আছে, হ্যাজ মানে আছে, 5 সার্কলস 5টি বৃত্ত, 3 স্কোয়ার্স 3টি বর্গক্ষেত্র, 3 ট্রায়াঙ্গেলস 3টি ত্রিভুজ, 4 রেক্ট্যাঙ্গেলস 4টি আয়তক্ষেত্র। দেখো বন্ধুরা এগুলো আমরা কাউন্ট করে দেখি। প্রথমে দেখো সার্কল, এখানে দুই চোখে দুইটি সার্কল আছে এবং মুখটাও কিন্তু সার্কল। তাহলে 1 2 3 এবং দুই হাত 4 5 অর্থাৎ 5 সার্কলস। তারপর দেখো স্কোয়ার অর্থাৎ পেট, এখানে স্কোয়ার আছে 1 এবং দেখো নিচে পায়ের এখানে দুইটি স্কোয়ার 2 3 অর্থাৎ 3টি স্কোয়ার। তারপরে ট্রায়াঙ্গেলস ত্রিভুজ, দেখো নাক এটি ত্রিভুজ এবং পায়ের পাতা এখানেও দুইটি ত্রিভুজ, তাহলে 1 2 3 ট্রায়াঙ্গেলস। তারপরে রেক্ট্যাঙ্গেলস কয়টি আছে দেখো, এখানে দুই হাত 1 2 পা 3 4 অর্থাৎ 4টি রেক্ট্যাঙ্গেলস অর্থাৎ আয়তক্ষেত্র আছে। বন্ধুরা দেখো সিতে আছে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ, মেক দ্য গ্র্যান্ড ক্লক হুইথ পেপার বড় ঘড়িটি কাগজে তৈরি করো, কালার ইট এটি রং করো, অ্যান্ড ডিসপ্লে ইট এবং এটি প্রদর্শন করো, ওয়ান দ্য ওয়াল দেয়ালে, অফ ইয়োর ক্লাসরুম তোমার শ্রেণীকক্ষের। বন্ধুরা দেখো প্রজেক্ট মানে প্রকল্প, ওয়ার্ক মানে কাজ, তাহলে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ, মেক মানে তৈরি করো, গ্র্যান্ড মানে বড়, ক্লক মানে ঘড়ি, হুইথ মানে সাথে, পেপার মানে কাগজ, কালার মানে রং করা, ইট মানে ইহা, অ্যান্ড মানে এবং, ডিসপ্লে মানে প্রদর্শন করা, ইট মানে ইহা বা এটি, ওয়ান মানে উপরে, ওয়াল মানে দেয়াল, অফ মানে এর, ইয়োর মানে তোমার, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। তাহলে মেক দ্য গ্র্যান্ড ক্লক হুইথ পেপার কাগজে বড় ঘড়িটি তৈরি করো, কালার ইট অ্যান্ড ডিসপ্লে ইট অন দ্য ওয়াল অফ ইয়োর ক্লাসরুম মানে এটি রং করো এবং তোমার শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করো। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 7 অর্থাৎ অধ্যায় 7 লেসন 5 মানে পার্ট 5। লেসন 5-এ আছে সাইজ মানে আকার। দেখো বন্ধুরা এতে আছে লুক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো আমরা নিচে বিভিন্ন ছবি দেখতে পারছি। প্রথমে আমরা দুইটি ট্রি অর্থাৎ গাছ দেখতে পারছি। প্রথম গাছটি অনেক লম্বা এবং দ্বিতীয় গাছটি কিছুটা ছোট। তাই এখানে লম্বা গাছটিকে বলা হয় টল অর্থাৎ লম্বা, শর্ট মানে খাটো অর্থাৎ এই গাছটি লম্বা এবং এই গাছটি খাটো। তারপর এখানে আমরা দেখো এলিফেন্ট হাতি এবং মাউস অর্থাৎ ইঁদুরকে দেখতে পারছি। হাতিটি অনেক বড় তাই বিগ মানে বড়, আর ইঁদুরটি ছোট তাই স্মল মানে ছোট। তারপরে এখানে আমরা দুইটি কুকুর দেখতে পারছি। প্রথম কুকুরটি দেখো ফ্যাট মানে মোটা, আর দ্বিতীয় কুকুরটি থিন মানে পাতলা। এগুলোই হচ্ছে সাইজ বা আকার। বন্ধুরা দেখো এখানে বিতে আছে পয়েন্ট অ্যান্ড সেই নির্দেশ করো এবং বলো। পয়েন্ট মানে নির্দেশ করা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো আগের ছবিগুলোয় আমরা দেখতে পারছি আমাদের না দেখে বলতে বলছে, অর্থাৎ এই লম্বা গাছটি হবে টল এবং এই ছোট গাছটি হবে শর্ট মানে খাটো, বড় হাতিটি হবে বিগ মানে বড়, আর ছোট ইঁদুরটি হবে স্মল মানে ছোট। এখানে কুকুর, মোটা কুকুরটি হবে ফ্যাট মানে মোটা, আর পাতলা কুকুরটি হবে থিন মানে পাতলা। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন অ্যান্ড সার্কল দ্য পিকচার্স শোনো এবং ছবিগুলো বৃত্ত করো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সার্কল মানে বৃত্ত, পিকচার মানে ছবি। দেখো বন্ধুরা আমরা এখানে দুইটি বালক দেখতে পারছি। এই বালকটি অনেক লম্বা তাই আছে এ টল ম্যান একজন লম্বা মানুষ। এই ছেলেটিও কিছুটা ছোট বা খাটো তাই এখানে লেখা আছে এ শর্ট ম্যান একজন খাটো মানুষ। এখানে দুইটা হাড়ি আছে, এই হাড়িটি বড় তাই লেখা আছে
এ বিগ পট একটি বড় পাত্র, পট মানে পাত্র। তারপর এখানে এই হাঁড়িটি ছোট, তাই লেখা আছে এ স্মল পট একটি ছোট পাত্র। স্মল মানে ছোট, পট মানে পাত্র। টল মানে লম্বা, ম্যান মানে মানুষ, শর্ট মানে খাটো, ম্যান মানে মানুষ। আর এখানে গরু দেখতে পারছি, এটি মোটা গরু, তাই এ ফ্যাট কাউ একটি মোটা গরু, ফ্যাট মানে মোটা, কাউ মানে গরু। আর এই গরুটি পাতলা বা চিকন, এ থিন কাউ একটি পাতলা গরু, থিন মানে পাতলা। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 7 অধ্যায় 7 লেসন 5 পার্ট 5 সাইজ মানে আকার। দেখো বন্ধুরা ডিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ইন সেকশন সি বিভাগ সির, অ্যান্ড সে এবং বলো হোয়াট থিংস আর বিগ, কোন জিনিসটি বড়, অ্যান্ড হোয়াট আর স্মল এবং কোনটি ছোট, অলসো সে আরও বলো হু ইজ টল কে লম্বা, অ্যান্ড হু ইজ শর্ট কে খাটো। বন্ধুরা সেকশন সি আমাদের আগের পেজে ছিল, অর্থাৎ দেখো এখানে ছিল সি অর্থাৎ সেকশন সি। এখানে দেখো দুজন মানুষ লম্বা, ছোট এবং দুইটা হাঁড়ি, একটি বড় একটি ছোট, দুইটা গরু, একটি মোটা এবং একটি পাতলা ছিল। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, সি মানে সি, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, হোয়াট মানে কি, থিঙ্ক মানে চিন্তা করা, আর মানে হয়, বিগ মানে বড়, অ্যান্ড মানে এবং, হোয়াট মানে কি, আর মানে হয়, স্মল মানে ছোট। তাহলে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও, ইন সেকশন সি বিভাগ সিতে, অ্যান্ড সে এবং বলো হোয়াট থিংস আর বিগ কোন জিনিসগুলো বড়, অ্যান্ড হোয়াট আর স্মল এবং কোন জিনিসটি ছোট। অলসো মানে আরও, সেই মানে বলো, হু মানে কে, ইস মানে হয়, টল মানে লম্বা, অ্যান্ড মানে এবং, হু মানে কে, ইস মানে হয়, শর্ট মানে খাটো। অলসো সেই হু ইজ টল আরও বলো কে লম্বা, অ্যান্ড হু ইজ শর্ট কে খাটো। বন্ধুরা দেখো এখানে আমরা এই মেয়েটি বলছে ইটস এ ফ্যাট কাউ, এটি হয় একটি মোটা গরু, অর্থাৎ এই গরুটি মোটা। তারপরে বলছে ইটস এ থিন কাউ, এটি একটি পাতলা গরু। ফ্যাট মানে মোটা আর থিন মানে পাতলা। তারপরে দেখো এখানে এই ছেলেমেয়েরা তাদের বইতে কিছু ছবি দেখছে। ছেলেটি বলছে হোয়াট ইজ ইট, এটি কি, হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইট মানে এটি। তখন মেয়েটি বলছে ইজ ইট এ কাউ, এটি কি একটি গরু। ইজ মানে হয়, ইট মানে ইহা, এ মানে একটি, কাউ মানে গরু। তখন ছেলেটি বলছে ইয়েস হ্যাঁ, ইট ইজ এটি হয়, অর্থাৎ এটি গরু। ইটস ফ্যাট, এটি মোটা। ফ্যাট মানে মোটা। এ মেয়েটি আরও বলছে নাও এখন, ইটস মাই টার্ন, এটি আমার পালা। ইটস স্মল, এটি ছোট। টার্ন মানে পালা, স্মল মানে ছোট। অর্থাৎ এখানে একটি ছবি দেখানো হবে এবং একজন একজন করে ওই ছবির বৈশিষ্ট্য বলবে। তাই প্রথমে এই ছেলেটি বলছিল এটি মোটা, অর্থাৎ মোটা ছিল, এবং মেয়েটি বলছে এটি স্মল অর্থাৎ ছোট। এভাবে তারা কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাবে। বন্ধুরা দেখো ইতে আছে সেই ড্র অ্যান্ড কালার, বলো আঁকো এবং রং করো। সেই মানে বলা, ড্র মানে আঁকা, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা। দেখো এখানে একটি ট্রি অর্থাৎ গাছ আঁকা আছে, এটি তোমাদের রং করতে বলছে। এখানে আছে ইটস এ বিগ ট্রি, এটি হয় একটি বড় গাছ। ইট মানে ইহা, তারপরে ইস আছে হয়, এ মানে একটি, বিগ মানে বড়, ট্রি মানে গাছ। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7 লেসন 6 মানে পার্ট 6। দেখো বন্ধুরা এখানে আছে রোড সাইন মানে রাস্তার সংকেত। রোড মানে রাস্তা, সাইন মানে সংকেত। এতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো বন্ধুরা নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পারছি। দেখো এখানে একটি রোড সাইন অর্থাৎ রাস্তার সংকেত দেওয়া আছে লাল, হলুদ, সবুজ বাতি। এখানে একটি জেব্রা ক্রসিং আছে, এই জেব্রা ক্রসিং ধরে এই ছেলেটি রাস্তা পার হচ্ছে এবং লাল আলো জ্বলার কারণে গাড়িগুলো থেমে গিয়েছে।
পাশে দেখো মানুষজন হেঁটে যাচ্ছে। রেড লাইট, রেড লাইট, লাল আলো, লাল আলো। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো? আই সে স্টপ, আমি বলি থামো। অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে, এক্ষুনি থামো। ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হলুদ আলো, হলুদ আলো। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাও? আই মিন ওয়েট, আমি বোঝাই অপেক্ষা করো। টিল দ্য লাইট ইজ গ্রিন, যতক্ষণ পর্যন্ত না আলো সবুজ হয়। গ্রিন লাইট, গ্রিন লাইট, সবুজ আলো, সবুজ আলো। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো? আই সে গো, আমি বলি যাও। গো রাইট অ্যাওয়ে, এক্ষুনি যাও। বন্ধুরা দেখো এখানে আমরা রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন লাইট দেখতে পারছি। এই আলো দ্বারা কি বোঝায়, অর্থাৎ কোন আলোর সংকেত কি সেটি এখানে লেখা আছে। রেড মানে লাল, লাইট মানে হচ্ছে আলো, তাহলে রেড লাইট লাল আলো, রেড লাইট লাল আলো। হোয়াট কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সেই মানে বলো বা বলা, অর্থাৎ হোয়াট ডু ইউ সে মানে তুমি কি বলো। আই মানে আমি, সেই মানে বলা, স্টপ মানে থামা, অ্যান্ড মানে এবং, স্টপ থামা, রাইট মানে হচ্ছে সঠিক, অ্যাওয়ে মানে দূরে। আই সে স্টপ, আমি বলি থামো। অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে, এক্ষুনি থামো এবং এক্ষুনি থামো, অর্থাৎ স্টপ রাইট অ্যাওয়ে মানে এক্ষুনি থামো। ইয়েলো মানে হলুদ, লাইট মানে হচ্ছে আলো, তাহলে ইয়েলো লাইট হলুদ আলো, ইয়েলো লাইট হলুদ আলো। হোয়াট কি, ডু মানে করা, ইউ মানে তুমি, মিন মানে বোঝানো, তাহলে হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বোঝাও, অর্থাৎ হলুদ আলো দ্বারা কি বোঝায়। আই মানে আমি, মিন মানে বোঝায়, ওয়েট মানে অপেক্ষা করা, টিল মানে যতক্ষণ পর্যন্ত, লাইট মানে আলো, ইস মানে হয়, গ্রিন মানে সবুজ। তাহলে আই মিন ওয়েট, আমি বোঝাই অপেক্ষা করো। টিল দ্য লাইট ইজ গ্রিন, যতক্ষণ পর্যন্ত আলো সবুজ হয়। তারপর দেখো গ্রিন মানে সবুজ, লাইট মানে আলো, তাহলে গ্রিন লাইট সবুজ আলো, গ্রিন লাইট সবুজ আলো। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো? আই মানে আমি, সেই মানে বলা, গো মানে যাওয়া, রাইট মানে হচ্ছে সঠিক, অ্যাওয়ে মানে দূরে, তাহলে আই সে গো, আমি বলি যাও। গো রাইট অ্যাওয়ে, এক্ষুনি যাও, অর্থাৎ গো রাইট অ্যাওয়ে বলতে বোঝাচ্ছে এক্ষুনি যাও। অর্থাৎ যখন রেড লাইট লাল আলো জ্বলবে তখন গাড়িগুলো থেমে যাবে, যখন হলুদ আলো জ্বলবে তখন গাড়িগুলো সবুজ আলোর জন্য অপেক্ষা করবে এবং সবুজ আলো জ্বললেই তখন গাড়িগুলো যাওয়া শুরু করবে। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 7 অধ্যায় 7 লেসন 6 পার্ট 6 রোড সাইন মানে রাস্তার সংকেত। রোড মানে রাস্তা, সাইন মানে সংকেত। দেখো বন্ধুরা বিতে আছে লুক, রিড অ্যান্ড সেই, তাকাও, পড়ো এবং বলো। সেই হোয়াট দ্য কার উইল ডু, বলো গাড়ি কি করবে। সেই মানে বলা, হোয়াট মানে কি, কার মানে গাড়ি, উইল মানে হবে, ডু মানে করা। দেখো এখানে সবুজ রং আছে, আছে গ্রিন লাইট সেই, সবুজ আলো বলে গো যাও, অর্থাৎ গাড়ি কি করবে যখন সবুজ আলো জ্বলবে তখন গ্রিন সবুজ, লাইট আলো, সেই মানে বলা, অর্থাৎ সবুজ আলো বলতে বোঝাবে যে যাও, অর্থাৎ গাড়িকে বলবে তুমি যাও। লাল রং আছে এখানে, রেড লাইট সেই, লাল আলো বলে, রেড মানে লাল, লাইট মানে আলো, সেই মানে বলা, লাল আলো বলবে স্টপ মানে থামো, অর্থাৎ যখন লাল আলো জ্বলবে তখন গাড়ি থেমে যাবে। এখানে হলুদ, ইয়েলো মানে হলুদ, লাইট মানে আলো, সেই মানে বলা, তাহলে ইয়েলো লাইট সেস, হলুদ আলো বলবে ওয়েট মানে অপেক্ষা করো, অর্থাৎ এভাবে গাড়িকে সবুজ আলো হলে যেতে হবে, লাল আলো হলে থামতে হবে এবং হলুদ আলো হলে গাড়িকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো সিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে 3টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। বন্ধুরা দেখো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম কোশ্চেন ছিল হুইচ সাইন টেল এ কার টু স্টপ,
কোন চিহ্নটি গাড়িকে থামতে বলে? দ্য রেড সাইন টেল এ কার টু স্টপ। লাল চিহ্নটি একটি গাড়িকে থামতে বলে। বন্ধুরা দেখো এখানে কোশ্চেনে ছিল হুইচ সাইন অর্থাৎ কোন চিহ্ন, তার পরিবর্তে আমরা লিখেছি দ্য রেড সাইন অর্থাৎ লাল চিহ্ন, তারপরে একই রেখেছি অর্থাৎ টেল এ কার টু স্টপ, এখানেও টেল এ কার টু স্টপ, অর্থাৎ শুধু আমাদের উত্তরে রেড সাইন এটি নতুন এসেছে। 2. হুইচ সাইন টেল এ কার টু ওয়েট। কোন চিহ্নটি গাড়িকে অপেক্ষা করতে বলে? অ্যান্সার দ্য ইয়েলো সাইন টেল এ কার টু ওয়েট। হলুদ চিহ্নটি একটি গাড়িকে অপেক্ষা করতে বলে। দেখো বন্ধুরা এখানে হুইচ দ্বারা কোশ্চেন করা হয়েছিল, আমরা শুধু উত্তর লিখেছি দ্য ইয়েলো অর্থাৎ হলুদ, তারপরে একই সাইন টেল এ কার টু ওয়েট, সাইন টেল এ কার টু ওয়েট, অর্থাৎ আমাদের শুধু উত্তরে এসেছে দ্য ইয়েলো অর্থাৎ হলুদটি। 3. হুইচ সাইন টেল এ কার টু গো। কোন চিহ্নটি গাড়িকে যেতে বলে? অ্যান্সার দ্য গ্রিন সাইন টেল এ কার টু গো। সবুজ চিহ্নটি একটি গাড়িকে যেতে বলে। এক্ষেত্রেও হুইচ এর পরিবর্তে শুধু দ্য গ্রিন বসেছে, তারপর সাইন টেল এ কার টু গো সেটি বসেছে সাইন টেল এ কার টু গো, অর্থাৎ অ্যান্সারে শুধু দ্য গ্রিন নতুন। বন্ধুরা আমরা এই 3টি কোশ্চেনের উত্তর দিয়েছি। তারপর দেখো ডিতে আছে নাও রাইট দ্য অ্যান্সার্স। এখন উত্তরগুলো লেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে, অর্থাৎ উত্তরগুলো কিন্তু আমরা আগেই লিখে ফেলেছি। নাও মানে এখন, রাইট মানে লেখা, অ্যান্সার্স উত্তরগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। দেখো বন্ধুরা ইতে আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো, ইন দ্য পিকচার ছবিটিতে, মেক ফ্ল্যাশ কার্ড তৈরি করো, উইথ দ্য সাইন সংকেতের সাথে, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার মানে ছবিটিতে তুমি কি দেখো, মেক মানে তৈরি করা, ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ, কার্ড মানে কার্ড, হুইথ মানে সাথে, সাইন মানে সংকেত। তাহলে মেক ফ্ল্যাশ কার্ড উইথ দ্য সাইন, অর্থাৎ সংকেতের সাথে ফ্ল্যাশ কার্ড তৈরি করো। নিচে দেখো কিছু ফ্ল্যাশ কার্ড আছে, এগুলোই তোমাদের তৈরি করতে বলছে। দেখো এখানে এই সংকেত লাল হলুদ সবুজ, এটিকে বলা হচ্ছে সিগন্যাল এহেড মানে সংকেত এগিয়ে যাওয়ার। তারপরে এখানে একটি হর্ন যেটার উপরে লাল কালি দিয়ে বাঁকা করে বন্ধ করে দেয়া আছে, লেখা নো হর্ন মানে এখানে হর্ন বাজানো যাবে না, এই সংকেত দ্বারা বোঝাচ্ছে। তারপরে লাল, তার ভিতরে মাইনাস সাদা করে চিহ্ন, এটি দ্বারা বোঝাচ্ছে ডু নট এন্টার, প্রবেশ করা যাবে না। ডু মানে করা, নট মানে না, এন্টার মানে প্রবেশ। আর হর্ন মানে হচ্ছে বাঁশি, এহেড মানে এগিয়ে বা সামনে, সিগন্যাল মানে সংকেত। তারপর দেখো এখানে দেখা যাচ্ছে স্টুডেন্টরা রাস্তা পার হচ্ছে, এখানে বোঝাচ্ছে স্কুল এহেড সামনে বিদ্যালয়, অর্থাৎ এহেড মানে এগিয়ে বা সামনে বোঝাচ্ছে, স্কুল মানে বিদ্যালয়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে সামনে একটি বিদ্যালয় আছে। তারপরে আছে ইউ টার্ন মানে উল্টো বাঁক বা উল্টো মোড় নেয়া, অর্থাৎ এভাবে ইউ আকৃতির আমি যেই পথ দিয়ে গেছিলাম এটি মোড় নিয়ে আবার ব্যাকে অন্য লেনে ফেরত আসবো, এটিকে বলা হয় ইউ টার্ন। টার্ন মানে মোড়, আর এটি ইউ আকৃতির তাই এটি ইউ টার্ন। নো ইউ টার্ন অর্থাৎ এভাবে থাকলে আমরা উল্টো বাঁক বা উল্টো মোড় নিতে পারবো না। তারপরে দেখো এখানে নীল কালির উপরে লাল বাঁকা মার্ক দিয়ে লেখা নো পার্কিং, অর্থাৎ যানবাহন রাখা যাবে না, মানে যানবাহন পার্কিং বা পার্ক করা যাবে না। এভাবে দুইটি অ্যারো দেখো, এটি ডান সাইডে এটি বাঁ সাইডে, এই সাইডেরটা বোঝাচ্ছে টার্ন রাইট অর্থাৎ ডানে মোড় নাও, তারপরে এটি টার্ন লেফট বামে মোড় নাও। টার্ন মানে মোড় নেয়া, রাইট মানে ডান, লেফট মানে বাম।
তারপরে দেখো এখানে জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি, নিচে লেখা জেব্রা ক্রসিং, মানে জেব্রা ক্রসিং অর্থাৎ জেব্রার গায়ে যেভাবে সাদা কালো দাগ টানা থাকে সেভাবে এই সংকেতটি দেয়া হয়, এই কারণেই এর নাম জেব্রা ক্রসিং। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 7 মানে অধ্যায় 7 লেসন 6 মানে পার্ট 6 রোড সাইন মানে রাস্তার সংকেত। রোড মানে রাস্তা, সাইন মানে সংকেত। দেখো এপে আছে গেম মানে হচ্ছে খেলা, S1 মানে স্টুডেন্ট 1 উইল ড্রাইভ এ কার একটি গাড়ি চালাবে, অ্যালং দ্য রোড একাকী রাস্তায়, অ্যান্ড এবং S2 অর্থাৎ স্টুডেন্ট 2 উইল স দেখাবে, দ্য ফ্ল্যাশ কার্ড দেখাবে, অফ ভেরিয়াস রোড সাইন বিভিন্ন রাস্তার সংকেতের। S1 অর্থাৎ স্টুডেন্ট 1 যে ড্রাইভ এ কার অর্থাৎ গাড়ি চালাচ্ছিল, উইল ফলো দ্য সাইন সংকেতগুলো অনুসরণ করবে, অ্যাজ দে ড্রাইভ যেভাবে চালাতে হয়, অ্যালং দ্য ইমাজিনারি রোড কল্পনার রাস্তায় একাকী। ইন দিস ওয়ে এই উপায়ে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 অ্যান্ড স্টুডেন্ট 2 অর্থাৎ S2 উইল টেক টার্ন মোড় নেবে, অ্যান্ড প্লে দ্য গেম এবং খেলাটি খেলবে, আনটিল যতক্ষণ পর্যন্ত না অল দ্য সাইন আর ইউজ সবগুলো সংকেত ব্যবহার করা হয়। গেম মানে খেলা, উইল মানে হবে, ড্রাইভ মানে চালানো, এ মানে একটি, কার মানে গাড়ি, অ্যালং মানে একাকী, রোড মানে রাস্তা, অ্যান্ড মানে এবং, S2 মানে স্টুডেন্ট 2, উইল মানে হবে, স মানে দেখানো, ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ, কার্ড মানে কার্ড। ফ্ল্যাশ কার্ড বলতে এই নিচের এই সংকেতগুলোকে বোঝাচ্ছে ফ্ল্যাশ কার্ড। ভেরিয়াস মানে বিভিন্ন, অফ মানে এর, রোড মানে রাস্তা, সাইন মানে সংকেত, S1 মানে স্টুডেন্ট 1, উইল মানে হবে, ফ্লো মানে অনুসরণ করা, সাইন মানে সংকেত বা সংকেতগুলো, অ্যাস মানে যেমন, দে মানে তারা, ড্রাইভ মানে চালানো, অ্যালং মানে একাকী, ইমাজিনারি মানে কাল্পনিক, রোড মানে রাস্তা। অর্থাৎ S1 স্টুডেন্ট 1 কাল্পনিক রাস্তায় গাড়ি চালাবে একাকী, এবং S2 অর্থাৎ স্টুডেন্ট 2 যেই সংকেতগুলো তাকে দেখাবে ফ্ল্যাশ কার্ডে সেগুলো সে অনুসরণ করবে। ইন মানে ভিতরে, দিস মানে এই, ওয়ে মানে উপায়, S1 স্টুডেন্ট 1 অ্যান্ড মানে এবং, S2 স্টুডেন্ট 2 উইল মানে হবে, টেক মানে নেওয়া, টার্ন মানে মোড়, অ্যান্ড মানে এবং, প্লে মানে খেলা করা, গেম মানে ক্রিয়া, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, অল মানে সব, সাইন মানে সংকেত, আর মানে হয়, ইউজ মানে ব্যবহার। অর্থাৎ সব সংকেত ব্যবহার পর্যন্ত S1 গাড়ি চালাবে এবং S2 এই সংকেতগুলো দেখাবে। যেমন দেখো এই ছেলেটি ফুটবল খেলছে, এখানে লেখা স্লো চিলড্রেন, অর্থাৎ এখানে আসতে যেতে বলছে কারণ এখানে ছেলেরা ফুটবল খেলছে। তারপরে এখানে ক্রোধ চিহ্ন দেওয়া আছে। তারপরে এই লোকটি একটি স্টপ, STOP স্টপ লেখা সাইন হাতে তুলেছে, বলছে যে গাড়ি এখনই থেমে যাও। তারপরে নিচে আমরা আরও কিছু সাইন দেখতে পারছি, যেমন এখানে লাল এবং সবুজ সাইন। এখানে সাইনে একটি সাইকেল রাখা আছে, অর্থাৎ এই মেয়েটি এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে পারবে বা এখানে সাইকেল রাখতে পারবে। এখানে আমরা একটি সাইন দেখতে পারছি, অর্থাৎ এই সাইন দ্বারা বোঝাচ্ছে রাস্তা এখন মেরামত করা হচ্ছে। তারপরে দেখো এখানে স্কুল গ্রসিং অর্থাৎ বিদ্যালয়ে যাচ্ছে, এবং এই ছেলেটি দেখো একটি সাইনে উপরের দিকে অর্থাৎ গাড়ি সোজা যাবে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাকি ইউনিটের বাকি লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।